কিন্তু ভালো মানুষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো এক হতে পারে না। হ্যাঁ, উনি যেভাবে সহজ সরলভাবে সাবলীলভাবে কথা বলেন, উনি যেটা মনে করেন সেটা বলেন। কিন্তু হোম মিনিস্ট্রি ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে যেখানে অনেক প্রযুক্তির সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে, এখানে বৃহৎ জনগোষ্ঠী, মানে এত ডেনসিটি পৃথিবীর কোথাও আছে আমি জানি না। সেই জায়গায় আপনি হোম মিনিস্টার সারা দিন রাত কাজ করতে হবে, তৎপর থাকতে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, সেই বিষয়ের ঘাটতি তো আমরা দেখছি। আর না, কিন্তু ফিজিক্যালি ফিট আমরা দেখলাম রাত ৩টায় তিনি প্রেস কনফারেন্স করলেন। না করলেন, কিন্তু ওনার তো একটা বয়স হয়েছে, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। উনি কতটুকু করতে পারবেন? একদিন ৩টায় করলেন, উনি প্রতিদিন ৩টায় করতে গেলে তো উনি পারবেন না। হ্যাঁ, বা কিভাবে করাবেন সেই বিষয়ও আছে। উনি ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের এটা একটা ব্যালেন্স একটা ব্যালেন্সও লাগে। রাত ৩টায় করাটা কি যুক্তিসঙ্গত? আর করে উনি কি বললেন, যেটা সকাল ৯টায়ও বলতে পারতেন? এটাই সেই জায়গাগুলো আমরা বা তিনি বললেন যে কয়েক ঘন্টার মধ্যে, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে। ঠিক উল্টোটা হলো। পুলিশ প্রশাসন যেটা আছে, আমরা যে বারবার নির্বাচনের কথা বলছি, শুধুমাত্র আমি ক্ষমতায় যাব পাগল হয়ে গেছি বিয়ে পাগলা বুড়ার মতো, বিষয়টা তো সেটা না। এটা তো দেশের ব্যাপার, বাস্তবতা। তো আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, দিনকে দিন আনস্টেবল হচ্ছে, ডেটোরেট করছে সিচুয়েশন প্রত্যেক বিষয়ে। এই যে ধর্ষণ, শুধু ধর্ষণের বিষয় না তো, সারা দেশে প্রত্যেকটা জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা, উস্কানি, মব, যে যার মতো মনে হয় যে একটা মাৎসন্যায় চলছে। এভাবে তো কোনো দেশ চলতে পারে না। এর জন্য তো আমরা রক্ত দেই নেই, এর জন্য তো আমরা লড়াই করে নেই 15 বছর, এর জন্য তো আমরা নির্যাতিত হইনি, গুম হইনি, খুম হইনি। মানুষের তো আকাঙ্ক্ষা থাকবেই। হ্যাঁ, সেই বাস্তবতায় পুলিশ প্রশাসন ঠিকমতো ওয়ার্ক করছে না, ফাংশন করছে না। এখানে আমি একটু আসি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে বিএনপি একটা বড় দল, এবং বিএনপি তো জানে যে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, ভালো করা। এবং এটা অনেকেই জানেন যে পুলিশ সেখানে সহযোগিতা সেভাবে নাও করতে পারে, এবং যেটা এখন আমরা শুনছি যে আসলে পুলিশ অ্যাক্টিভলি কোঅপারেট করছে না। আপনারা কি কখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রেখেছিলেন যে এই কাজগুলো করতে হবে? আমরা আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সবসময় সরকারকে যে আমরা মানে যেচে গিয়ে তাকে বলবো, এটাও আবার দোষ ধরার ব্যাপার আছে এখানেও, যে ওনরা খালি আমাদেরকে প্রেশার করছে, আমাদেরকে বলছে। আবার তারা যখন চেয়েছে আমরা গিয়েছি, এখনও যাচ্ছি, পরামর্শ দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই। পুলিশ প্রশাসনের যে ব্যাপারটা হচ্ছে, আপনার তাদের মনস্তত্ত্বটা আপনার বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ওই আশরাফ ভাই যেটা বললো যে তারা অপরাধ করেছে, সবাই না করলে একটা বৃহৎ অংশ অপরাধের সাথে জড়িত। যারাই ছিল তাদের তারা মূল দায়িত্বে কখনো ছিলেন না। তাদের এখানে একটা মানে প্র্যাকটিসের একটা ঘাটতি আছে, এটাও একটা ব্যাপার আছে। আবার আরেকটা ব্যাপার আছে যে এরা তো টেম্পোরারি গভর্নমেন্ট। হ্যাঁ, এরা যেভাবে শাসন করতে পারবে বা না পারবে, এদের কথা শুনলেই কি না শুনলেই কি, এরকম মানসিকতাও কিন্তু পুলিশের মধ্যে আছে। এটাও একটা বাস্তবতা। সেই জন্য আবার সরকারও দুষ্টের দমন কীভাবে করতে হবে, শিষ্টের পালন কীভাবে করতে হবে, সেই বিষয়গুলো তারা উদাসীন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুরের কথা বলেন, আমি হয়তো মনে করি বা যতটুকু জেনেছি ভালো মানুষ ব্যক্তিগতভাবে, এটা ঠিক। কিন্তু ভালো মানুষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো এক হতে পারে না। হ্যাঁ, উনি যেভাবে সহজ সরলভাবে সাবলীলভাবে কথা বলেন, উনি যেটা মনে করেন সেটা বলেন। কিন্তু হোম মিনিস্ট্রি ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে যেখানে অনেক প্রযুক্তির সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে, এখানে বৃহৎ জনগোষ্ঠী, মানে এত ডেনসিটি পৃথিবীর কোথাও আছে আমি জানি না। সেই জায়গায় আপনি হোম মিনিস্টার সারা দিন রাত কাজ করতে হবে, তৎপর থাকতে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, সেই বিষয়ের ঘাটতি তো আমরা দেখছি। আর কিন্তু ফিজিক্যালি ফিট আমরা দেখলাম রাত ৩টায় তিনি প্রেস কনফারেন্স করলেন। না করলেন, কিন্তু ওনার তো একটা বয়স হয়েছে, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে। উনি কতটুকু করতে পারবেন? একদিন ৩টায় করলেন, উনি প্রতিদিন ৩টায় করতে গেলে তো উনি পারবেন না। হ্যাঁ, বা কিভাবে করাবেন সেই বিষয়ও আছে। উনি ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের একটা ব্যালেন্সও লাগে। রাত ৩টায় করাটা কি যুক্তিসঙ্গত? আর করে উনি কি বললেন, যেটা সকাল ৯টায়ও বলতে পারতেন? এটাই সেই জায়গাগুলো আমরা। বা তিনি বললেন যে কয়েক ঘন্টার মধ্যে, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে। ঠিক উল্টোটা হলো। আমি আসবো এই জায়গায় যে ডেভিল হান্টের কথা বলা হলো, অপারেশন ডেভিল হান্টের পরে অপরাধ আরও বেড়ে গেল।